31 দফার বিষয়ে বড় কথায় যাব না, বিস্তারিতভাবে আমি এখন যাব না। এই 31 দফার মধ্যে আমরা একটি দিয়েছি স্বাস্থ্য ব্যবস্থা, বাংলাদেশের মানুষের, জনগণের স্বাস্থ্য ব্যবস্থা, এবং সেখানে আমরা উল্লেখ করেছি যে যুক্তরাজ্যের যে এনএইচএস আছে, এই এনএইচএস এর আদলে আমরা চেষ্টা করব, আমাদের উদ্যোগ থাকবে, আমাদের পরিকল্পনা আছে যে বাংলাদেশের মানুষের জন্য স্বাস্থ্য ব্যবস্থা আমরা গড়ে তুলব। প্রিয় সহকর্মীবৃন্দ, কথাটি শুনতে খুব ভালো লাগে, কথাটি খুব আশার কথা, যে যুক্তরাজ্যের মানুষ আমরা জানি, এই দেশের রাষ্ট্র, এই দেশের নাগরিক, এই দেশে বৈধভাবে যারা, এই যুক্তরাজ্যে বৈধভাবে যারা বসবাস করে, এই দেশের নিয়মকানুনের ভিতরে যারা বসবাস করে, সেরকম প্রত্যেকটি নাগরিক স্বাস্থ্য ব্যবস্থার সব রকম সব রকম সব রকম টেক কেয়ার এই দেশের রাষ্ট্র করে থাকে। অর্থাৎ একটা মানুষের যদি হার্টের অ্যাটাক করে, তাহলে তার বাইপাস অপারেশন হোক, তার স্টেন্টিং হোক, যে কোনো ব্যবস্থা হোক না কেন, রাষ্ট্র সেই ব্যয়ভার বহন করে। আমরা চাই বাংলাদেশের মানুষের জন্য এইরকম একটি স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলি। প্রিয় সহকর্মীবৃন্দ, এই যে এনএইচএস, এই যে স্বাস্থ্য ব্যবস্থা, এই কাজটি যুক্তরাজ্যে, এই দেশে শুরু হয়েছিল 1948 সালে। অর্থাৎ আজকে থেকে 77 বছর আগে তারা এই এনএইচএস করেছে, এবং 77 বছর সময় লেগেছে, কম বেশি 50 বছরেরও বেশি সময় লেগেছে আজকের এই অবস্থায় আসার জন্য। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনাদের সামনে যে কথাটি আমি বলতে চাইছি, শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, স্বাস্থ্য বলুন, কৃষি বলুন, শিক্ষা বলুন, ইন্ডাস্ট্রি বলুন, যাই বলি না কেন, আমাদেরকে এই স্বৈরাচার যে জায়গায় রেখে গিয়েছে, দেশনেত্রী খালেদা জিয়া একটি কথা বলেছিলেন যে এই স্বৈরাচার ধ্বংস করে দিয়ে দেশ থেকে পালিয়ে যাবে। আজ বহু বছর আগে দেশনেত্রী সেই কথাটি বলেছেন, আজ পরতে পরতে সেই কথাটি সত্য হয়েছে, যে স্বৈরাচার লুটপাট করে, এই যেই স্বৈরাচার পালিয়ে গেছে লুটপাট করে, এই দেশকে ধ্বংস করে দিয়ে তারা পালিয়ে গেছে। এই দেশে রয়ে গিয়েছে আমরা, এই দেশের মানুষ, সাধারণ মানুষ এই দেশে রয়ে গিয়েছে। প্রিয় সহকর্মী, সেই জন্যই আমি বলেছি, আজকে যদি আমরা সংস্কারের কথা বলেছি, কিন্তু সংস্কার নিয়ে যদি আমরা প্রতিনিয়ত শুধু অবান্তর আলোচনা করতে থাকি, তাহলে আমাদের যে মূল কাজগুলো, অর্থাৎ দেশের মানুষের সমস্যার সমাধান করা, সেটি নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের সমস্যার সমাধান হোক, সেটি রাস্তায় পথ চলার, রাস্তাঘাটের নষ্ট রাস্তাঘাট ঠিক করার সমস্যার সমাধান হোক, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ছাত্রছাত্রীদের শিক্ষা ব্যবস্থা হোক, কৃষকদের কৃষি ব্যবস্থা হোক, স্বাস্থ্য ব্যবস্থা, যেটাই হোক না কেন, যুক্তরাজ্যের মতন দেশের যদি 77 বছর লাগে তাদের স্বাস্থ্য ব্যবস্থাকে গড়ে তুলতে, প্রিয় সহকর্মীবৃন্দ, আমাদের এর ভিতরেই 50 বছরেরও বেশি সময় পার হয়ে গেছে দেশের। আমরা কিছু কিছু ক্ষেত্রে হয়তো কিছু কিছু সফলতা বা সফলতার দ্বার প্রান্তে গিয়ে পৌঁছেছি আমরা, কিন্তু এখনো সম্পূর্ণভাবে সফল হতে পারিনি। অনেক কাজ সামনে বাকি আছে সহকর্মীবৃন্দ, এবং এই যে কাজগুলো বাকি আছে, এই কাজগুলো আমাদেরকে করতে হবে। এই দেশকে যদি আমাদেরকে গড়ে তুলতে হয়, এই রাষ্ট্র ব্যবস্থাকে যদি পুনর্গঠন করতে হয়, এই কাজগুলো করতে হবে।